রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় পাহাড়িয়া সম্প্রদায়ের বসবাস। মুক্তিযুদ্ধের পর জমিহীন অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল ৬টি পরিবার। পরে প্রজন্ম বাড়তে বাড়তে এখন ১৬টি ঘরে রূপ নেয় পাড়াটি। দীর্ঘ ৫৩ বছর ধরে বসবাসের পর এবার হঠাৎই উচ্ছেদের মুখে পড়েছেন পাহাড়িয়া সম্প্রদায়ের ১৬টি পরিবার। আগামী শুক্রবার খাসি জবাই করে ভোজের আয়োজনের পর রোববারের মধ্যে বাধ্যতামূলক ঘর ছাড়তে হবে তাদের। পানি খাওয়ার কলটাও চুরি হয়ে যেত। আমরা অনেক দূর দূর থেকে ধরেন পানি নিয়ে আসতাম, খাওয়ার পানি। তখন খাওয়ার পানিও জুটতো না, খুব ভাত রান্না করে খাতাম, শিয়া খাটাও ধরেন ভেঙে ফেলতো আমাদের। এইসব দেখে আমরা ধরেন এখানে বড় হয়েছি, অনেক বছরই ভালো থাকলাম। এখন যখন সরকার যখন পতন হয়েছে তখন ধরেন আমাদের উপরে আবার ধরেন সেই জুলুম আবার আঁকিয়েছে। তখন তো প্রতিবাদ করার মতন তাও আগের যুগের লোকেরা ধরেন ছিল, সাহস ছিল, তখন জানে। এখন তো তারা তো সব মারা গেছে, কে প্রতিবাদ করবে বলেন। এখন ওই জমির মালিকানা দাবি করছেন স্থানীয় ব্যক্তি সাজ্জাদ আলী। তার চাপে ইতিমধ্যে ৩টি পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। বাকি ১৩টি পরিবারকে রোববারের মধ্যে সরে যেতে বলা হয়েছে। শুক্রবার খাসি কেটে ভোজের আয়োজনও করছেন জমিটির মালিকানা দাবি করা সাজ্জাদ আলী। তাদের সঙ্গে আমাদের কোনো রকম দ্বন্দ্ব নেই, কোনো রকম না, কথা কাটাকাটি না, কিছু না। আর কথা কাটি কাটি মীর মাহমুদ আমি থাকবো, এলাকার লোক থাকবে, ওরা থাকবে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করছি, তাহলে কি হবে বলেন? এটা তো হবে না। শুক্রবারে তাহলে কিসের আয়োজন হচ্ছে? ওনারা চলে যাবে, তাই ওনারা নতুন বাড়িতে সব যাবে, এটাই কথা মন্ডলের তরফ থেকে আমাকে বলেছে। এই জন্য স্থানীয়রা জানান সাজ্জাদ আলী প্রথম বসতি স্থাপন করা 5টি পরিবারকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা দিচ্ছেন। তবে বর্তমান হিসেব অনুযায়ী ১৬টি পরিবার ও তাদের স্বজন মিলিয়ে কেউ পেয়েছেন ৫০,০০০, আবার কেউ বা ১ লাখ টাকা। বর্তমানে এই অর্থে নতুন বাড়ি করা সম্ভব নয় তাদের। এতে গর্ভবতী নারী, শিক্ষার্থী সহ পরিবারগুলো এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জায়গাও করতে বলো, জমির টাকা কি জানতে ২ লাখ ৩ লাখ আমি বলতে পারি, পেটের ভাতই জুটাতে পারি না। ভাত না বেছে আছি, তোদের দেবো আমি না, বিষ নিয়েছে না ফেলে দেন, বাস আবার নিতে দেবে, সেরকম দেখতে হবে না। কিন্তু দেখছি তো ওখানে ভাটা, ওখানে কি, ওখানে কি, ওখানে বিল্ডিং। এখন যাইতে হচ্ছে জানের দুঃখে, নিজের জীবন হারাবে বলে ভয়ে যাইতে হচ্ছে। যদি সেরকম যদি আমাদের পক্ষে যদি কেউ বলে তাহলে থাকবো, আমাদের পক্ষে যদি বলে যে এখানে থাকতে হবে তাহলে ভাবি, কিন্তু কষ্ট, এখানে আমার জন্মস্থান, এখানে সব কিছু, অন্য জায়গায় যাইতে তো কষ্ট হবেই, হবে না। ৫৩ বছর ধরে বসবাসের পর হঠাৎ এই উচ্ছেদ প্রক্রিয়ায় বিপাকে পড়েছেন আদিবাসী পাড়ার মানুষ। নিজ জন্মভূমি ছেড়ে কোথায় যাবেন, কিভাবে নতুন আশ্রয় গড়বেন, সে প্রশ্নে এখন অন্ধকারে তারা। সোনিয়া ইসলাম, উত্তরভূমি, রাজশাহী।